মূল উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই এবং এটা সচেতন করতে চাই এবং সাবধানও করতে চাই। কিছুদিন ধরে আমরা ডিস্ট্রিক্ট পুলিশ বা আমাদের স্টেট পুলিশ হেডকোয়ার্টার আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াকে একটা অংশ খুব মিস ইউজ করছে এবং তার জন্য আমরা নিজেদের থেকে অনেক ক্রিমিনাল কেস ইনিশিয়েট করছি বা কিছু কিছু আমরা কমপ্লেন নিয়ে বা কমপ্লেন পাওয়ার পরে আমরা ক্রিমিনাল প্রসিডিংস স্টার্ট করছি। তার মধ্যে দুই একটা স্পেসিফিক কেস বলবো, বাকিগুলো ইন জেনারেল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অফিস এবং মাননীয় ডিজিপি অফিস থ্রুতে একটা কমপ্লেন পাই, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যে মতুয়া কমিউনিটি করে আছেন, ওনাদের কমিউনিটিকে ছোট করে অনেক ইনডিসেন্ট ফটোগ্রাফ পোস্ট করেছেন এবং রিমার্কস পাস করেছেন। তো এটা একটা কমপ্লেন আমরা পাই। প্রথমে এটা অন্য নামে একটা ফেক অ্যাকাউন্ট ছিল, পরে তার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারি যে এডিনগর পুলিশ স্টেশনের আন্ডারে একজন কুলদীপ চক্রবর্তী করে। কুলদীপ চক্রবর্তীকে আমরা আইডেন্টিফাই করি, ওর যে ঠিকানা সেটাকেও আমরা ট্রেস আউট করি এবং একটা ক্রিমিনাল কেস আমরা রেজিস্টার করি। আজকে সকালে সেই কুলদীপ চক্রবর্তীকে আমরা গ্রেপ্তার করি, যে ক্রিমিনাল কেস হয়েছে আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ ল, এবং আজকেই তাকে আমরা আদালতে ফরওয়ার্ড করি। যে স্কুল স্টুডেন্ট বলে আমি নাম বলছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে তাকে ফেক করে আগামী 24 জুলাই থেকে কমপ্লিট লকডাউন হবে বলে একটা ঘোষণা দিয়েছে এবং এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্ট থেকে অনেক বর্তমান যে পরিস্থিতি আছে, কোভিড-19 যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন উপলক্ষে পাবলিক ইন্টারেস্টে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়, কিন্তু সেটাকেও ফেক করা হয়েছে। এই জন্য আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং তাতে কোনো ক্রিমিনাল কনস্পিরেসি আছে কিনা, পাবলিককে মিসগাইড করেছে, প্রশাসনকে মিসগাইড করেছে এবং এটা অনেকটা আমি বলতে পারি যে একটা কমপ্লিট খুব সিরিয়াস নেচারের ক্রিমিনাল অ্যাক্ট। তো সেই জন্য আমরা এটাকে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস নিয়েছি এবং ওকে আমরা এই কেস কানেকশনে প্রুভ করেছি। তো ইন ব্রিফ যেটা আমরা ডিস্ট্রিক্ট পুলিশ তথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলতে চাই যে বিরাট অংশের একটা যে প্রবণতা, যেই টেন্ডেন্সি আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে। রেসপেক্টেবল পার্সন, প্রমিনেন্ট পার্সোনালিটি বা যারা ডিগনিফাইড লোক আছেন,
সোসাইটিতে ওনাদের এগেনস্টে, ওনাদেরকে ডিফেম করার জন্য, এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে পুরোপুরিভাবে মিস ইনফরমেশন, এবং এতে করে একটা অংশকে ইনস্টিগেট করা হচ্ছে আইন নিজের হাতে নেওয়ার জন্য। যদিও সব ক্ষেত্রেই আমরা আইন অনুসারে পদক্ষেপ নিচ্ছি, তা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও সচেতন করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যাতে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ না করেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন। মুখ্যমন্ত্রীর টুইটার ছিল নাকি ক্লোন করে বানানো হয়েছিল? সেটা আমরা এখনো পর্যন্ত, যেটা আমাদের ইনিশিয়াল স্টেজ এখনো ইনভেস্টিগেশনে, এটাকে ফেক করা হয়েছে, ফোর্জারি আমরা হিসাবে এটাকে মামলা নিয়েছি। ওকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, আমরা ডিটেন করেছি। আমরা পুরো 2 বছরে কতটা মামলা নিয়েছি এবং কতজনকে অ্যারেস্ট করেছি এই তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সব ক্ষেত্রেই আমরা হয়তো অ্যারেস্ট করিনি, লিগেল প্রভিশন যেটা আছে, যেটা আমাদের নোটিশে এসছে, সেটা অনুসারে আমরা অ্যাকশন নিয়েছি। অনেকগুলো মামলা করা হয়েছে সোশ্যাল মাধ্যমে অপপ্রচারের জন্য, এখানে কতটা ইয়ে করা হয়েছে? হেডলাইন্স ত্রিপুরার আমার যতটুকু মনে পড়ে যে একজনকে তো আমরা অ্যারেস্ট করেছি এবং অনেকদিন জুডিশিয়াল কাস্টডি তো ছিল। তো প্রত্যেকটা কমপ্লেইন এসেছে, আমরা অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নিয়েছি। আচ্ছা, এই লকডাউন থেকে মানে লকডাউন যেদিন থেকে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কতজন মানে এই মানে বিভিন্ন মামলা করা হয়েছে, মানে ওই লকডাউনের বাংলাদেশে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কতজনকে? লকডাউন উপলক্ষে লকডাউনকে এনফোর্স করার জন্য আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আমার যতটুকু রেকর্ডে আছে, আমরা মোর দেন 5000 সেই লকডাউনের প্রথম থেকে সেগুলো প্রিভেন্টিভ অ্যারেস্ট আমরা করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কেস হয়েছে এবং সেগুলো এখন আন্ডার ইনভেস্টিগেশন, এবং কোনো কেস আছে সেখানে আমরা নোটিশ ইস্যু করেছি, যেখানে নোটিশ ইস্যু করার মতো প্রভিশন আছে। এই ক্ষেত্রে যে দুটাকে আমার বললেন পলিটিক্যাল পরিচয়, রাজনৈতিক কোনো পরিচয় এখনো আমাদের কাছে সেরকম আমাদের তদন্তে এখনো আসেনি, যদিও এখনো আমি বলছি যে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশনে একটা কমিউনিটি, যেটা মতুয়া কমিউনিটি থেকেই আমরা ওনাদের কমপ্লেনের উপরেই কেসটা আমরা ইনিশিয়েট করেছি। এখনো পর্যন্ত আমরা ওই যে আসপেক্টটা আছে সেটাকেই এক্সপ্লোর করতে পেরেছি। যে 500 জনের কথা বললেন, এখানে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে? ধরুন, আমরা অনেক সময় যাতে প্রিভেন্টিভ, যেরকম 151 সিআরপিসিতে অ্যারেস্ট করার প্রভিশন আছে। অভিযোগটা বিশেষ করে কিসের? অভিযোগটা থাকে, ধরুন কেউ লকডাউনের যে কন্ডিশনস আছে, যেটা গভর্নমেন্ট অর্ডার আছে বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিদের যে অর্ডার আছে, সেটা ব্রিচ হবে, আমাদের কাছে এরকম একটা খবর আছে বা সেরকম পরিস্থিতি আছে, সেই ক্ষেত্রে আমরা কোনো অপরাধকে যাতে সংগঠিত করতে না পারে তার আগাম ব্যবস্থা হিসেবেও আমরা কিছু অ্যারেস্ট করে থাকি। পশ্চিম জেলায় আমি পশ্চিম জেলার কনটেক্সটেই বলছি,
আর তাছাড়াও অন্যান্য প্রভিশন আছে, যেরকম আমাদের ত্রিপুরা পুলিশ অ্যাক্ট আছে, সেখানেও আমরা অ্যাকশন নিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্ট আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কতজন arrest করা হয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে এখানে তো মানে মিক্স করা আছে, অনেকগুলো সেকশন আমরা একসঙ্গে করেছি, সেরকম আলাদাভাবে হিসাব আমার কাছে নেই। তবে লকডাউন উপলক্ষে আমরা মোর দেন 5000 অ্যারেস্ট করেছি করেছি। এখানেও অনেক প্রায় 30 লাখের উপরে, হ্যাঁ ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এখানে এক তো এটা লাস্ট ফেজে আমরা স্টার্ট করেছি যে মাস্ক ইউজ করছে না। তাছাড়া অন্যান্য যেগুলো আছে, যেরকম মোটর ভেহিকেল অ্যাক্ট আছে, সেখানেও আমরা লকডাউন উপলক্ষে অ্যাকশন নিয়েছি। তো পুলিশের তরফে এই সচেতনতা বাড়ানোর জন্য পুলিশের তরফে মাস্ক দেওয়া বা কোনো কিছু মনে হয়? হ্যাঁ, আমরা করেছি। আমরা নিজেদের পক্ষ থেকে, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকেও আমরা ইনিশিয়াল স্টেজে মাস্ক ডিস্ট্রিবিউট করেছি এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে বিভিন্ন পুলিশ স্টেশনের আন্ডারে আমরা সেন্ট্রালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে ডিস্ট্রিবিউট করেছি এবং তারপরে পুলিশ স্টেশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট থেকে সরাসরিও আমরা অনেক ডিস্ট্রিবিউট করেছি। এবং আমরা অন্যান্য যে সামাজিক সংস্থা আছে, বিভিন্ন সংস্থা থেকে আমরাও পেয়েছি, মাস্ক পেয়েছি, স্যানিটাইজার পেয়েছি, আরও অন্যান্য সামগ্রী আমরা পেয়েছি এবং সেগুলোকে আমরা পাবলিক বা আমাদের পুলিশ পার্সোনাল, ডিএসআর পার্সোনাল যারা অন ডিউটিতে থাকে তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা স্যার, কার্ফিউর মধ্যেও প্রতিদিন রাতে শহরে পুলিশ অভিযান করছে, এই প্রবলেম একটু বলুন। হ্যাঁ, কার্ফুর মধ্যে কিছু থ্যাফট কেস হয়েছে, তো আমরা অনেক ক্ষেত্রে সেগুলোকে ডিটেক্ট করতে পেরেছি এবং উইথ অ্যারেস্ট অফ অ্যাকিউজড পারসন, এবং তার জন্য আমরা যাতে না হতে পারে প্রিভেন্টিভ পুলিশ তো অ্যাকশন থাকে স্যার, মানে তারপরে পুলিশ থাকে পাবলিককে আটকায়, পুলিশ ক্ষেত্রে এটা ক্রাইমের যে ট্রেন্ড অ্যানালাইসিস যে আমরা করেছি, গত যে বছরগুলো ছিল তার তুলনায় ক্রাইম অনেক কমেছে, বিশেষ করে আগরতলা সব ধরনের ক্রাইম কমেছে। বিশেষ করে আমরা যেটা প্রপার্টি রিলেটেড, যেরকম থ্যাফট কেস আপনারা বললেন, কমেছে বিগত যে বছরগুলো আছে তার তুলনায়। আচ্ছা, স্মার্ট সিটিতে সিসি ক্যামেরা করে মানে কোনো সাকসেস কি আপনারা পাচ্ছেন? সিসি ক্যামেরা হ্যাঁ, স্মার্ট সিটিতে যেভাবে সিসিটিভি বা বিভিন্ন লোকেশনে, স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা কিছু কিছু ক্রাইম ডিটেক্ট করতে পেরেছি থ্রু স্মার্ট সিটির যে সিসি ক্যামেরা আছে। কোনো পরিসংখ্যান আছে যে মানে গত এক মাসে এরকম যেটা সিসি ক্যামেরা ভিত্তিতে হয়েছে? স্পেসিফিক আমি বলতে পারছি না, তবে 4-5টা কেস তো আমার মোটামুটি আমি রিকল করতে পারছি।